চাপের মুখে এবার নতি স্বীকার নির্বাচন কমিশনের, কিন্তু কেন, কি কারণ রয়েছে বিরোধীদের যে চাপ তারা তৈরি করছেন নির্বাচন কমিশনের উপর? তবে সবথেকে বিষয় যেটা জানা গেছে যে ভোটার তালিকা সংশোধন, সেই নিয়ে এবার রীতিমতো জারি করেছে নয়া নির্দেশিকা। নতুন পদ্ধতিতে বাড়বে দুর্নীতি অভিযোগ করছেন এই মুহূর্তে বিরোধীরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তে নির্বাচন কমিশন কোন দিকে হাঁটছে এবং বিরোধীদের কি অভিযোগ রয়েছে যদি একটু তুলে ধরো। একদম শতাব্দী, গত এক সপ্তাহ যাবত আমরা দেখেছি বিহার নির্বাচন কমিশনের যে বিশেষ সংশোধন নামে যে প্রক্রিয়া শুরু করা হয়েছিল, তাতে বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছে যে এটা ভোটার তালিকা সংশোধনের নামে রীতিমতো নাগরিকত্ব প্রমাণ প্রক্রিয়া চলছে। এবং এই অভিযোগে কিন্তু গতকালই সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বলে একটি সংস্থা রয়েছে যারা জাতীয় ক্ষেত্রে ভারতের নির্বাচন প্রক্রিয়ার উপর নজরদারি করে, তাদের পক্ষে এই প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। কারণ দেখা যাচ্ছে বিহারে ভোটারদের ভোটার তালিকা সংশোধনের নামে প্রত্যেক ভোটারের কাছে একটি আবেদনপত্র পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সঙ্গে 11টি নথিপত্রের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ নথিপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে গোটা বিহারে 8 কোটির মতো ভোটার রয়েছেন এবং বিহারের জনসংখ্যার একটি বেশিরভাগ অংশ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় প্রান্তিক শ্রমিক হিসাবে কাজ করেন এবং এই শ্রমিকদের ক্ষেত্রে 1 মাস সময়ের মধ্যে ভোটা প্রক্রিয়া নথিপত্র পেশ করে যে ভোটার তালিকায় নাম তোলার যে প্রক্রিয়া তা সম্ভবপর হচ্ছে না বলে কিন্তু বিরোধীরা আপত্তি করছে এবং বলা হচ্ছিল এটা ভোট বন্দি করা হচ্ছে, মানে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত আটকে দেওয়ার একটা চেষ্টা চলছে। বিরোধী ভোটারদেরও ভোট দেওয়া থেকে আটকে দেওয়ার একটা চেষ্টা চলছিল। এই জায়গায় কিন্তু আবার বিরোধীদের চাপে এবং সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছে, এই সার্বিক পরিস্থিতির বিচারে বিহার নির্বাচন কমিশন আজ এক সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিকভাবে আপাতত কোনো নথি পেশ না করলেও চলবে, শুধুমাত্র যে আবেদন পত্রটি পূরণ করা সেই আবেদন পত্র পূরণ করে জমা দিলে হবে। আপাতত কোনো নথি জমা করার কোনো প্রয়োজন নেই। এমনকি বিহারের যে বাস্তব পরিস্থিতি দেখা যাচ্ছে, অনেক সম্প্রতি বিহারে বন্যাও হয়ে গেছে, সেই ক্ষেত্রে অনেক বিহারবাসীদের কাগজপত্র খোয়া গেছে। এই একটা তাছাড়া বিহারের মতো রাজ্যে প্রত্যেক নাগরিকের পক্ষে তাদের যে ফটো, পাসপোর্ট সাইজ ফটো, সেই ফটো জমা করার মতো পরিস্থিতি পর্যন্ত নেই। তবে অবশ্যই এই জায়গায় নির্বাচন কমিশন নিজের মতো করে ব্যবস্থা করেছেন, কিন্তু সার্বিক পরিস্থিতির বিচারে 1 মাস সময়ের আগে এই প্রক্রিয়া কিন্তু বিরোধীদের যা অভিযোগ যে ভোটারদের আটকে রাখার জন্য এই প্রক্রিয়া চালু করা হয়েছিল, যে ক্ষেত্রে যে উদ্যোগ থেকে এখন বিহার নির্বাচন কমিশন পিছিয়ে এসেছে। আপাতত বলা হচ্ছে শুধু আবেদনপত্র পূরণ করে জমা করলেই চলবে, নথিপত্র প্রক্রিয়াটি পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু যে ধরনের নথিপত্রের দাবিতে এই প্রক্রিয়া চলে আসছিল, বিহারে বিরোধীদের অভিযোগ ছিল এটি ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা চলছে, বলা যেতে পারে একরকম এনআরসি প্রক্রিয়া চলছে। গোটা এই প্রক্রিয়াকে আপত্তি তুলেই কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলাও হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে ভোটার তালিকার যে নিবিড় সংশোধনী তা নিয়ে বিতর্কের মধ্যে বড়সড় সিদ্ধান্তের পথে এবার হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। কারণ সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগেই এই বিধানসভা নির্বাচনের আগেই এবার কমিশনের পক্ষ থেকে করা সিদ্ধান্ত, এবার সম্ভবত নথি না থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না বৈধ ভোটারদের। কমিশনের এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই ইঙ্গিত দিয়েছে যে স্থানীয় স্তরে তদন্তের ভিত্তিতে ভোটার নামের তালিকা রাখতে হবে। এতদিন ধরে বিরোধীদের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো একটা চাপ সৃষ্টি করেছিল যে ভোটার তালিকা থেকে যদি কোনো ভোটার বাদ যায় তাহলে বিরোধীদের ভোট সেখানে কমতে পারে। তবে এবার সুস্পষ্ট সিদ্ধান্তের পথে এবার কমিশন হাঁটছে বলেও খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।